আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। নিরাপদ সড়ক চাই, ছাত্র জনতার গণ আন্দোলন সহ বিভিন্ন সময় আন্দোলনে সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পরিবহন শ্রমিকদের ব্যবহার করেছেন পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে বেলা ৩টা নাগাদ কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম কোর্টে আনা হয়। হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে নেওয়া হয় আদালতের এজলাস কক্ষে। পরে পুলিশের পক্ষ থেকে শাহজাহান খানকে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয়, আর আসামি পক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল কিশোর আব্দুল মোতালিব। গত 4 আগস্ট তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহজাহান খান সহ 176 জনকে আসামি করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার রাতে শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার দেখানো হয়। মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান। 2018 সালে নিরাপদ সড়ক চাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমনে পরিবহন শ্রমিকদের মাঠে নামান তিনি। একই সাথে গত 16 বছর বিরোধী দলের যে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রতিরোধে যান চলাচল বন্ধ করে দিতেন বলেও শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।